বক্তব্য দেওয়ার আমরা মনে করি না যে এখন সময়, কারণ এই সরকারটাকে আমরাই তো বসিয়েছি, তার থেকেও জোর করে ক্ষমতায় বসে নেই। আমরা এদেশের জনগণ যারা আন্দোলন সংগ্রাম করে এই দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছি, আমরা সবাই মিলে বসিয়েছি। কিন্তু একটা জিনিস তো মনে রাখতে হবে যে এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার, আর অন্তর্বর্তীকালীন সরকার সবসময়ই অন্তর্বর্তী সময়ের জন্য। আগের সরকার, একটা পরের সরকার, তার মাঝখানের সময়ের সরকার। তার দৈনন্দিন কাজ আছে আইন শৃঙ্খলা, অন্যান্য সমস্যা সমাধান, দ্রব্যমূল্য ইত্যাদি। কিন্তু প্রধান কাজ যেটা সেটা হলো যে গণতন্ত্রের জন্য এই জনগণ লড়াই করেছে, তাদের সেই গণতান্ত্রিক শাসন ফিরিয়ে একটা নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে তারা মর্যাদার সাথে সবার অভিনন্দন নিয়ে তারা যার যার জায়গায় ফিরছে। এটি হল অন্তর্বর্তীকালীন সরকারের কাজ। আমরা জানি যে বাংলাদেশের কিছু রাজনৈতিক শক্তি আছে, কিছু সামাজিক শক্তি আছে, তারা অনেকেই তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থে কিংবা তাদের গোষ্ঠীর স্বার্থে তারা এই গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে দেশ জুড়ে তোলপাড়। ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। বিলম্বিত করতে চান নানা কায়দায়, নানা কৌশলে তারা গণতন্ত্রের এই অভিযাত্রাকে বিলম্বিত। এটা তাদের স্বার্থ কতখানি আছে আমরা জানি, কিন্তু দেশ এবং জনগণ বিগত আমরা নানা ঘটনার উল্লেখ আমাদের সহকর্মীরা করেছেন, অনেকেই বলেছেন। আমরা মনে করি একটা রাষ্ট্র, যে রাষ্ট্র তিন দিক থেকে ঘিরে আছে এমন একটি শক্তি, যে শক্তি আমাদের শত্রুকে আশ্রয় দিয়েছে। আমরা যে শক্তির বিরুদ্ধে এতদিন ধরে লড়াই করলাম, পরাজিত করলাম যাদেরকে, যারা অপরাধী, যাদের শাস্তি হওয়া দরকার, যাদের বিচার হওয়া দরকার, তাদেরকে আশ্রয় দিয়েছে। যে আমার বন্ধুর বন্ধু, সে আমারও বন্ধু, কিন্তু যে আমার শত্রুর বন্ধু হয় তাকে বন্ধু বলা তো মুশকিল। আমরা আশা করি, আমরা বরাবরই চেয়েছি যে আমরা সবার সঙ্গে বন্ধুত্ব করতে চাই, বিশেষ করে প্রতিবেশীদের সঙ্গে। কারণ আমি আমার স্ত্রী বদলাতে পারবো, কিন্তু প্রতিবেশী বদলাতে পারবো। প্রতিবেশী এমনই গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা চাই সে প্রতিবেশী বন্ধু সম্পর্ক, বন্ধু যে আমার দেশের হাজার হাজার মানুষকে খুন করেছে, গুম করেছে, এদেশের লক্ষ কোটি টাকা পাচার করেছে, এদেশের সমস্ত প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করেছে। এত সব কিছু জানার পরে তাদেরকে বিচারের আওতায় আনার পথে বাধা সৃষ্টি করা কোনো বন্ধুত্বের কাজ নয়। আমরা অনুরোধ করবো তাদেরকে যে ঠিক একই কাজ যদি আপনাদের সঙ্গে হতো, আপনারা কেমন আচরণ করতেন, এই বিবেচনা করে আপনারা সেই আচরণটি করতেন। আমরা কাউকে বিনা বিচারে শাস্তি দিতে চাই না। যারা পালিয়ে গেছেন তারা বিনা বিচারে শাস্তি দিয়েছে, আমাদের লোকজনকে গুম করে দিয়েছে, বিনা বিচারে খুন করেছে, বিনা বিচারে কারারুদ্ধ করে রেখেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো একজন সম্মানিত মানুষ
যিনি জীবনে কোনোদিন কোনো নির্বাচনে পরাজিত হন নাই, তার মতো এরকম জনপ্রিয় মানুষকে মিথ্যা অভিযোগে দীর্ঘদিন কারারুদ্ধ রাখা, এরকম অসংখ্য ঘটনা। স্রেফ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গিয়ে সরকারের বিরোধিতা করার কারণে লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে হয়রানি করা হয়েছে, কারাগারে নিক্ষেপ করা হয়েছে, তার সহায় সম্পদ পর্যন্ত ধ্বংস করে দেওয়া হয়েছে, তার পরিবার পরিজনকে নিঃস্ব করে দেওয়া হয়েছে। কিন্তু আমরা তাদের বিচার করার জন্য পারছি না, কারণ তারা পালিয়ে আশ্রয় নিয়েছে। আমি জানি যে আমি যে ভাষায় কথা বলছি, আজকে শফিউল আলম প্রধান বেঁচে থাকলে সে নিশ্চয়ই এর চেয়ে অনেক কঠিন এবং তীব্র ভাষায় কথা বলে। আর এইসব কারণেই আজকের দিনে শফিউল আলম প্রধানকে স্মরণ করার কথা। বন্ধুরা, বাংলাদেশ এই গোটা এলাকায়, এই মহাদেশ না শুধু, আমাদের এই গোটা অঞ্চলে একটা বিশেষ রাষ্ট্র। আমাদের মতো এত রক্ত দিয়ে কেউ স্বাধীনতা অর্জন করে, আমাদের মতো কেউ তার ভাষার জন্য জীবন দেয় না, আমাদের মতো কেউ বারবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য এত জীবন দেয় না। সেই বাংলাদেশের মানুষ আমরা, আমি তো বলি সেই বাংলাদেশের গর্বিত মানুষ আমরা, যারা ভাষার জন্য জীবন দিয়েছে, যারা গণতন্ত্রের জন্য জীবন দিয়েছে, যারা স্বাধীনতার জন্য জীবন দিয়েছে এবং এখনো সেই গণতন্ত্রের প্রত্যাশায় বসে আছে। সেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য কথা বলছি, স্লোগান দিচ্ছি, সভা সমাবেশ। কতদিন, কতবার আমাদেরকে এই কাজ করতে হবে। ছেলেমেয়েরা প্রাইমারি স্কুলে পড়ে, পরিশ্রম করে, পাস করে হাই স্কুলে যায়, হাই স্কুলে পড়াশোনা করে, কষ্ট করে কলেজে যায়, সেখানে পড়াশোনা করে, কষ্ট করে ইউনিভার্সিটিতে যায়। আর আমাদেরকে, এই বাংলাদেশের জনগণকে বারবার সেই 7 লুডু খেলার মতো 93 থেকে 3-এ চলে আসতে হয়েছে। কেন? আমরা 93 থেকে 94, 95, 96, 97 করে 100-তে পৌঁছতে চাই। এই পথে যারাই বাধা সৃষ্টি করবে, আমরা তাদেরকে ওই সাপ খেলা লুডুর সাপ বলে মনে করি। তারা আমাদেরকে বারবার ফিরিয়ে নিয়ে আসছে। নানান রকমের প্রশ্ন তোলা হচ্ছে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করে বাধা সৃষ্টি, এটা করতে হবে আগে, এটা করতে হবে আগে, এটা করতে হবে আগে, আগে আর পরের প্রশ্ন তো যা যা করা দরকার সবই করতে হবে। আমি এতক্ষণ ধরে যেটা বললাম যে ফ্যাসিবাদী সরকারের যারা দোষর ছিল, যারা নেতৃত্ব দিয়েছে, যারা তাদের সাথে ছিল, তাদের সবার বিচার অবশ্যই করতে হবে। কারণ তারা আমার বিরুদ্ধে, আমার পরিবারের বিরুদ্ধে, আমার বন্ধুর বিরুদ্ধে, আমার সহকর্মীর বিরুদ্ধে, আমার দেশবাসীর বিরুদ্ধে অপরাধ করেছে, অবশ্যই। কিন্তু সেই বিচার শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন করা যাবে না, এই প্রশ্ন যারা তোলে তারা আসলে এই কথা বলে একটা জনপ্রিয় কথা আড়ালে নির্বাচনটাকে বিলম্বিত করে। আপনি জুলুম করতে পারেন যে 3 দিনের মধ্যে বিচার করতে হবে, বা 7 দিন, বা 10 দিন, বা 1 মাসের মধ্যে, এটা করা উচিত। সুবিচারের জন্য এই শব্দটা কি ভালো? আমরা বলেছি যে দ্রুত বিচার অবশ্যই করতে হবে। কতদিন আগে আমরা লিখিতভাবে গভর্নমেন্টকে বলেছি, কথায় বলেছি যে আরেকটা ট্রাইব্যুনাল করেন আপনারা। একটা ট্রাইব্যুনাল হবে না, এত বেশি লোকের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ হয়েছে। করে না করতে করতে কয়েকদিন আগে করলো, এখন পর্যন্ত সেটা কার্যক্রম দোষ টাকা আমাদের। ইনভেস্টিগেশন অফিসার নাই বেশি, আরো দিতে হবে, আরো জোগাড় করতে হবে।
সেকেন্ড করা হচ্ছে না, বিলম্ব করা হচ্ছে। আসল উদ্দেশ্য আমার একটা শুনতেছি নতুন কথা যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন কথা। আমি হচ্ছে জাস্ট আপনার টেকনিক্যাল পয়েন্ট আমাদের তো ঠিক মানে নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করা আমাদের সবার কাজ, কিন্তু আপনারা জানেন যে নর্মালি তত্ত্বাবধায়ক সরকার এটা হবে জাতীয় নির্বাচনের জন্য। এতদিন আমরা তাই জানি না যে জাতীয় নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকার। এখন একটা জাতীয় নির্বাচন হলো, একটা পার্লামেন্ট গঠিত হলো, একটা সরকার গঠিত হলো, ওই সময়ে আপনি একটা স্থানীয় সরকার নির্বাচন করবেন। স্থানীয় সরকার মানে সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা, ইউনিয়ন, তাই তো করে ফেলছেন। এখন একটা পার্লামেন্ট 1 বছরের মাথায় 2 বছরের মাথায় অনাস্থা প্রস্তাব আসতে পারে। সংসদীয় সরকার তো যে কোনো সময় অনাস্থার সম্মুখীন হয়ে পতন হতে পারে, নতুন সরকার গঠিত হতে পারে, নতুন নির্বাচনের প্রয়োজন হতে পারে। তো হলো একটা নতুন আবার তত্ত্বাবধায়ক সরকার হবে, সেই সরকারের অধীনে আবার সংসদ নির্বাচন হবে। এখন কি ওই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তখন এই 2 বছরের মাথায় স্থানীয় সরকার নির্বাচন হবে, নাকি ওই 2 বছর পরে যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে সরকার গঠিত হলো, পার্লামেন্ট গঠিত হলো, সেটার 3 বছরের মাথায় এটাকে ভেঙে দিয়ে আবার নির্বাচন করার জন্য আবার তত্ত্বাবধায়ক সরকার হবে, যে সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন হবে? এটা কি সম্ভব? এটা তো সম্ভব, টেকনিক্যালি সম্ভব। কাজে উচিত যেটা সেটা হলো পার্লামেন্টের নির্বাচন গোটা রাষ্ট্র পরিচালনার বিষয়। স্থানীয় সরকার নির্বাচন এটা স্থানীয় কার্যক্রম। আমরা যে